হ্যালো এভরিওয়ান, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আজকে আমরা এমনভাবে এটাকে অ্যানালাইসিস করব, রিডিং অ্যানালাইসিস, যেভাবে একদম এক্সাম ওরিয়েন্টেড। একসাথে এই নিউজ পেপার অ্যানালাইসিস থেকে আমরা কীভাবে ভোকাবুলারি, গ্রামার অ্যানালাইসিস, ফোকাস রাইটিং, সেন্টেন্স স্ট্রাকচার, ট্রান্সলেশন একসাথে কীভাবে শেখানো যায় সেই বিষয়গুলো আমরা বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। ওকে, লেটস অন। এখানে প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা একটা হেডলাইন। এখানে বলা হচ্ছে ইমপ্রুভ হেলথ সার্ভিসেস ইন দ্য হিলস। এখানে যেটা বলা হচ্ছে এই যে ইমপ্রুভ হচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর এই ইমপ্রুভের নাউন হচ্ছে দ্য ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভের নাউন হচ্ছে দ্য ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট হচ্ছে দ্য নাউন। আর এটা যেহেতু একদম সরাসরি ভার্ব দিয়ে শুরু করা হয়েছে, এটা একটা রিকোয়েস্ট করা হয়েছে। এটা যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে সেহেতু এই অংশটা হচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি আমরা। তাহলে কি বলা হচ্ছে? ইমপ্রুভ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্যসেবাগুলো আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে ইন দ্য হিলস, পাহাড়ি অঞ্চলগুলোতে। এখানে হিলস বলতে একটু অ্যাকচুয়ালি পাহাড়কে বোঝায় না। হিল বলতে এখানে পার্বত্য, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এখানে তাহলে একটা শব্দের মাধ্যমে যখন আরেকটা অন্য কিছুকে বুঝিয়েছে সেটাকে আমরা বলতে পারি মেটোনিমি। এটা হচ্ছে যে রূপান্তর, একটার মাধ্যমে অন্য আরেকটাকে বুঝিয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আবার যদি এখানে যদি আলাদা করে যদি আমরা যদি বুঝি, সেটা হচ্ছে এই হেলথ সার্ভিসেস, এটা হচ্ছে দ্য অবজেক্ট। কোনটা এগিয়ে নিয়ে যেতে হবে? স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে দ্য অবজেক্ট। অবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় তাহলে হেলথ সার্ভিসেস হচ্ছে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এবং সার্ভিসেস হচ্ছে দ্য নাউন। আবার কোন ধরনের সার্ভিস? হেলথ সার্ভিস। হেলথ সার্ভিসটাকে মডিফাই করেছে। এই হেলথ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যদিও হেলথের অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ হচ্ছে যে হেলদি। হেলথ থেকে কিন্তু হেলদি অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আবার ইন দ্য হিলস কোথায় করেছে, এই অংশটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন? বিকজ এটা ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে সো এটা হচ্ছে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এইভাবে প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এখন একটু বিস্তারিত এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখি। এখানে আরেকটা বিষয় আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে আরেকটা সাবটাইটেলস আছে। সাবটাইটেলটা একটু আমরা দেখব। এখানে যেটা বলা হচ্ছে রিমোট এরিয়াস মাস্ট বি প্রায়োরিটাইজ ইন কাউন্টারিং মেজার্স। এই যে মাস্ট বি মডেল ভার্ব, বি মেইন ভার্ব, বি হচ্ছে মডেল ভার্বের পরে বি হয়েছে, এবার মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ মডেল ভার্ব বি ফিফি ফর্ম, এটা হচ্ছে এটা একটা প্যাসিভ ম্যানার, প্যাসিভের বৈশিষ্ট্য। মডেল ভার্ব দ্বারা যদি ফিফি ফর্ম হয়, মাঝখানে যদি বি হয়, বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। এটা বোঝা যাচ্ছে। রিমোট এরিয়াস নাউন ফ্রেজ, কোন এলাকাগুলা? নাউন, এবং দূরবর্তী এলাকাগুলো যেগুলো একদম কাউন্ট্রি সাইড, প্রত্যন্ত অঞ্চল, এই এলাকাগুলোকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই শব্দটা হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি, অগ্রাধিকার। এটা হচ্ছে একটা নাউন, শব্দের পরে টি ওয়াই থাকলে নাউন হয়। আবার এটাকে ভার্বে রূপান্তর করার জন্য প্রায়োরিটাইজ, অর্থাৎ শব্দের পরে আইএসই, এই যে আইএসই যুক্ত করলে ভার্ব করলাম, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ইডি যুক্ত করি, প্যাসিভ বিদায়। ইন কাউন্টারিং মেজার্স, কাউন্টারিং প্রেজেন্ট পার্টিসিপল, মেজার্সকে এখানে মডিফাই করেছে। কোন ধরনের? অর্থাৎ এখানে মেজার্স মানে হচ্ছে হাম রোগে যারা আহত হচ্ছে, হাম রোগকে এখানে মেজার্স বলা হচ্ছে। কাউন্টারিং শব্দের অর্থ হচ্ছে আমরা বুঝি কাউন্টারিং, যেটা বিপরীতে। আর এখানে কাউন্টারিং মেজার্স হচ্ছে সেটা একটু ভাবার্থ বোঝাচ্ছে, যারা হামের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এই যে বিষয়টা কোনগুলাকে দিতে হবে? প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে। অর্থাৎ অবজেক্টকে এখানে সাবজেক্ট করা হয়েছে। এই অবজেক্টকে সাবজেক্ট করা হলে, সাবজেক্টে উজ্জ্বল রাখা হলে সেটাই হচ্ছে যে প্যাসিভ।
পেসিভ সেন্টেন্সটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটা খুবই সিগনিফিক্যান্ট ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। একটা সেন্টেন্স আমরা কখন পেসিভ লিখব? যখন কোনো একটা আমরা রিকমেন্ডেশন করতে যাচ্ছি, আমাদের লেখার মধ্যে সুপারিশ করতে যাচ্ছি, বা এই পদক্ষেপটা নেওয়া উচিত, এরকম কিছু বলতে চাচ্ছি, কিন্তু এটা কারা নেবে সেটা আমরা স্পেসিফিক নেম উল্লেখ করতেছি না, সেক্ষেত্রে ওই সমস্ত সেন্টেন্সগুলো আমরা পেসিভে লিখব। এবং পেসিভে লেখার বৈশিষ্ট্য কি? অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, তারপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। আর আবার এখানে এনকাউন্টারিং মেজার্স, যে এলাকাগুলো হামের বিরুদ্ধে সংগ্রাম করতেছে, এই সমস্ত এলাকাগুলোকে এটা দ্বারা, এটা যদিও প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, তারপরেও এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ হবে না, এটা সেম এটার মতো ইন দ্য হিলসের মতো ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, পরবর্তীতে একটু আমরা কি বলতেছি একটু দেখি। এখানে বলা হচ্ছে যে দ্য অনগোয়িং মিরালস, আবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম চলমান, যেটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোগ্রেসিভ। ওকে, এরপর আমরা বলতে পারি কন্টিনিউয়াস। অর্থাৎ কোনো কিছু চলমানকে আমরা অনগোয়িং, প্রোগ্রেসিভ, কন্টিনিউয়াস বলতে পারি। এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই যে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, অ্যাডজেক্টিভ নাউনের আগে তাহলে একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে যদি একটা নাউন থাকে। ক্রাইসিস এটাও কিন্তু অ্যাকচুয়ালি নাউন। তাহলে এই যে মেজলস অনগোয়িং, দা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এক্সপোজড যেটা প্রকাশ করে, তাহলে ফাইনাইট ভার্ব, এই যে ফুল অংশটাই হচ্ছে দ্য নাউন ফ্রেজ। একটা সেন্টেন্সের সাবজেক্ট কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে টোটালি ফাইনাইট ভার্বের উপরে। ফাইনাইট ভার্ব নির্ণয় করার পরে ফাইনাইট ভার্ব যতটুকু আছে, ফাইনাইট ভার্বের আগে ততটুকুই সাবজেক্ট। এবং সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হবে তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে আমাদের নাউন ফ্রেজ আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট, মিরিয়াড মানে হচ্ছে দেখি মাল্টিপল, সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। মেনি ব্যবহার করতে পারি। নিউমেরাস অসংখ্য। এই যে শব্দগুলো হচ্ছে যে এটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিফায়ার এগুলোর পরেই সর্বদা, এগুলো হচ্ছে যে ফ্লুরাল, এগুলোর পরে নাউনটা ফ্লুরাল হবে। অসংখ্য গ্যাপ রয়ে গিয়েছে, এই যে কথাটাকে একদম বাড়িয়ে বলা হচ্ছে, এবং এটা একটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে। সেটা কি পড়তেছে সেটা আমরা পড়ে যাব, আগে একটু আমরা দেখি। ইন আওয়ার পাবলিক হেলথ কেয়ার, আমাদের যে জনস্বাস্থ্য সেবায় ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত, স্পেশালি অ্যাডভার্ভ ইন দ্য মোস্ট রিমোট রিজিয়নস, অধিকাংশ মোস্টের পরেও কিন্তু ফ্লোরাল হবে, অধিকাংশ দূরবর্তী অঞ্চলগুলোতে। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের যে চলমান হামরুকে যে সংকট, সেই সংকট আমাদেরকে বোঝায় যে, প্রকাশ করে যে অসংখ্য গ্যাপ হয়ে গিয়েছে আমাদের পাবলিক হেলথ সার্ভিস সেক্টরের অবকাঠামোগুলোতে, বিশেষ করে দূরবর্তী অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলগুলোতে। যেমন শহরে অনেক হসপিটাল করেছে সরকার, আবার দেখা গিয়েছে কোনো কোনো গ্রামে, পাহাড়ি অঞ্চলে একদম করা হয়নি, যেখানে মানুষ জনস্বাস্থ্য থেকে বঞ্চিত। এই যে হ্যাজ ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব, একটা মাত্র সাবজেক্ট, এ ফুল, এটা হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এটা সিম্পল সেন্টেন্স। এবং এই যে এটা এমন গ্যাপ, একদম রাইটারে যে এডিটর যে লিখেছেন উনি কিন্তু একদম বাড়িয়ে বলেছে, অসংখ্য গ্যাপ। কোনো কথাকে যখন একদম বাড়িয়ে বা অতিরঞ্ছিত করে বলা হয় সেটাকে ফিগার অফ স্পিচের ভাষায় আমরা বলতে পারি হাইপারবোল। এখানে একটা বিষয় লক্ষণীয়, ভাষার অলঙ্কার বলেন ফিগার অফ স্পিচগুলা, একটা লেখাকে খুব কম লেখার মাধ্যমে অনেক ইনফরমেটিভ, অনেক অলঙ্কার সমৃদ্ধ, মিনিংফুল করে তুলতে পারি আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য। সেটা হচ্ছে
ফিগার অফ স্পিচগুলো যেমন সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, মেটানমি, ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্স, যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন এই একদম নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হলো আপনাদেরকে ফিগার অফ স্পিচগুলো এগুলো বেসিকগুলো জানতে হবে এবং এগুলো কীভাবে ব্যবহার করা হয় সেগুলোও জানতে হবে। এবং আমার ক্লাসগুলো যারা ধারাবাহিক করেন আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ফিগার অফ স্পিচ কোনটা অ্যাড করা যেতে পারে, রিলেট করা যেতে পারে সেটাও আমি আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করি। এর ফলে হচ্ছে ওয়ান সাচ কেস একটা বিষয় এখানে ইনভলভস ফাইনাইট ভার্ব প্রেজেন্ট ফর্ম ভার্বের সিঙ্গুলার ফর্ম বান্দরবান্স পসেসিভ কেস কোনো নাউনের পরে যদি অ্যাপোস্ট্রফি কেস থাকে তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আলীকদম উপজেলার মধ্যে একটা ঘটনাকে উল্লেখ করা যেতে পারে হোয়ার, এটা WH ওয়ার্ড যেটা ইনভার্টেড কোয়েশ্চেন এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। অ্যাজ এ ফার আর রিপোর্ট বাই দ্য ডেইলি, একটা দৈনিক সংবাদপত্রের একটা প্রতিবেদন অনুসারী। এই যে অ্যাজ অনুসারী এখানে কনজাংশন অ্যাজটা হচ্ছে আবার প্রেপোজিশন, অ্যাজ এখানে প্রেপোজিশন যদি অ্যাজ কনজাংশন হয় অলরেডি এখানে ওয়ার কনজাংশন, সো অ্যাজ এখানে প্রেপোজিশন, কারণ অ্যাজের পরে একটা নাউন ফ্রেজ আছে, প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ বা নাউন থাকে। অ্যাটলিস্ট এই লিস্ট শব্দটাকে যদি আমি একটু দেখাই, লিটল এটা হচ্ছে এটার পজিটিভ, লেস কম্পারেটিভ, লিস্ট এটা হচ্ছে সুপারলেটিভ। আবার এই লিস্ট না, এই লিস্ট মানে তালিকা, এটা নাউন। এই লিস্ট শব্দটা হচ্ছে যে কমপক্ষে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের লিটল পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ হয়েছে, অর্থাৎ কমপক্ষে 5 চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন সিঙ্গুলার থেকে প্লুরাল, কমপক্ষে 5 জন শিশু হ্যাভ ডাইড অফ মারা গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। ডাইয়ের পরে যখন অফ হবে তখন রোগে মারা যাওয়া, আবার ডাইয়ের পরে যখন ফর হয় তখন দেশের জন্য নিজেকে উৎসর্গ করা, আবার ডাইয়ের পরে যখন বাই হয় তখন কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, এটা মাথায় রাখতে হবে। মিজলস এই যে হামরোগে মারা গিয়েছে, লাইক যেমন অর্থ বোঝাতে প্রেপোজিশন হয়, আবার লাইক অর্থ যখন পছন্দ করা হয় তখন কিন্তু ভার্ব হয়, আবার লাইক সাবঅর্ডিনেটিং কনজাংশনও হতে পারে। যদি লাইকের পরে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে তখন আবার কনজাংশন। শিক্ষার্থীবৃন্দ, এখানেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নিচ থেকে সেন্টেন্স বানিয়ে লেখার সবচেয়ে বড় একটা হচ্ছে মেশিনারি সিস্টেম হচ্ছে পার্টস অফ স্পিচের সুবিন্যাস করা। সুবিন্যস্ত যদি একদম ঠিকভাবে করতে পারো তাহলে যে কোনো সেন্টেন্সকে নিজের মতো করে তুলতে পারো। সিমটম যে যখন থেকে উপসর্গ দেখা যায়, সিন যদিও সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় কিন্তু এখানে প্রেপোজিশন, কারণ এটার পর একটা নাউন ফ্রেজ আছে, দ্য বিগিনিং এখানে হতে জেরান্ট অর্থ ইউজ করা হয়েছে, কারণ এটার আগে একটা অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, ভার্ব প্লাস নাউন হলে সেটাকে আমরা বলতে পারি এটা একটা জেরান্ট অফ দিস মান্থ। অর্থাৎ এই মাসের শুরু থেকে যখন থেকে উপসর্গ দেখা গিয়েছিল হামরোগে তখন থেকে 5 জন শিশু মারা গিয়েছিল প্রতিবেদন অনুসারে। এই যে ওয়ার থেকে এতটুকু পর্যন্ত এই যে অংশটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ওয়ান সাচ ইনভলভস এটা হচ্ছে একটা মেইন ক্লজ। সো একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটু যদি মুছে দিই, এরপরে বলা হচ্ছে টেন্স অফ আদার্স, আরও 10 জন have also been passive না, have also been suffering present perfect continuous, আরও 10 জন have for been verb plus ing present continuous, এখানে অলসোটা হচ্ছে একটা adverb, এই 10 of other হচ্ছে যে সাবজেক্ট নাউন ফ্রেজ। আরও 10 জন ভুগতেছে সিভিয়ারলি, এটাও একটা হাইপারবোল, সিভিয়ার থেকে সিভিয়ারলি, অ্যাডজেক্টিভ থেকে এলওয়াই, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে এলওয়া যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখবা। তাহলে সিভিয়ার থেকে সিভিয়ারলি, ফ্রম সিমিলার সিমটমস, এরকম সমান সেম উপসর্গের কারণে আরও 10 জন কষ্ট পাচ্ছে, ভুগতেছে হামরোগে। দ্য নাম্বার অফ কেসেস ইজ অলসো ইনক্রিজিং, এখানে একটা গুরুত্বপূর্ণ গ্রামার আছে। দ্য নাম্বার অফ, অথবা আরেকটা যদি বলে এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ শব্দের এই ফ্রেজটার অর্থ হচ্ছে যে অসংখ্য। এই দুটোটার পরেই হচ্ছে যে নাউনটা সর্বদা ফ্লোরাল হবে, এই যে দেখো কেসেস, আরও অসংখ্য বিষয়,
কিন্তু এ নাম্বার অফের পরে ভার্বটা ফ্লোরাল, ভার্ব যেটা আসবে সেটা ফ্লোরাল, কিন্তু দি নাম্বার অফের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এই যে ইসটা সিঙ্গুলার হয়েছে, এটা মাথায় রাখবেন। অসংখ্য বিষয় যেটা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, সিকোয়েন্সিয়ালি বৃদ্ধি পাচ্ছে উইথ 86 কেসেস, আরও প্রায় 86টা বিষয় রিপোর্টেড প্রতিবেদন করা হয়েছিল ফার্স্ট পার্টিসিপাল ফ্রম বিটুইন এপ্রিল 25 অ্যান্ড 30, 25 এবং 30 এপ্রিলের ভিতরে আরও প্রায় 86টা বিষয়ে এরকম ক্রমবর্ধমান বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর বিটুইন এমন একটা প্রেপোজিশন সবসময় দুইটা বিষয়কে ইন্ডিকেট করতে করা হয়, আর বিটুইনের আর একটা অপোজিট প্রেপোজিশন অ্যামান, এটা হচ্ছে যে দুইয়ের অধিক ক্ষেত্রে অ্যামান ইউজ করা হয়। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এভাবেই যদি ট্রান্সলেশন করা হয় একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে নিউজ পেপার পড়ার মাধ্যমে প্রিলিমিনারি এবং রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কিছু চর্চা করা যায়। এখান থেকে প্রিসাইজ রাইটিং, এখান থেকে কম্প্রিহেনশন প্র্যাকটিস, এখান থেকে ট্রান্সলেশন, এখান থেকে গ্রামার, এখান থেকে স্ট্যান্ডার্ডস বিল্ড আপ, সব কিছু আমি আমার কোর্সের মধ্যে এভাবেই প্রত্যেকটা কিছু আমার নিউজ পেপার অ্যানালাইসিস কোর্সের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। আমার কোর্স একটা ব্যাচ চালু অবস্থায় আসে, কেউ চাইলে তোমরা এটাতেও অ্যাড হতে পারো। আবার যদি কেউ শুধু অনলি নিউজ পেপার অ্যানালাইসিস কোর্স করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু আমি আরেকটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই রানিং মান্থের চলিত মাসের 15 তারিখ থেকে। ওটা শুধু নিউজ পেপার অ্যানালাইসিস। এখন যেটা চলমান আছে সেটা গ্রামার, ফোকাস রাইটিং, নিউজ পেপার, এভরিথিং। এখানে যে স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।